গুড মর্নিং এভরিওয়ান, আশা করব সকলে ভালো আছো। আমার চ্যানেলে কিন্তু তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, চলো তাহলে শুরু করি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি খুব ভালোই ঠান্ডা পড়েছে, সত্যিই ঠান্ডা পড়েছে। তাই সকাল সকাল চা বানিয়ে এক কাপ চা খেয়ে নিলাম। আর এখন ওকে পাঠাচ্ছি, আমাদের একটা লিকলিকে সরু একটা পেঁপে গাছ হয়েছে। এই দেখো, এই পেঁপে গাছে একটা পেঁপে হয়েছে। তা ভূমির দেখছি এখন একটু সমস্যা হচ্ছে পেটে, তার জন্যই পেঁপেটা পাড়ালাম ওর বাবাকে দিয়ে। এই পেঁপেটা দিয়ে একটু মাছের ঝোল করে দেবো। শীতকালে তো জবা ফুলের দেখা পাওয়া যায় না, তাও দেখি গাছে একটা সুন্দর ফুল ফুটেছে। তাই ওর বাবাকে বললাম ফুলটা তুলে দাও তো। ওর বাবা দেখো ফুলটা তুলে দিল। চা তো খাওয়া হয়ে গেছে, পাউরুটি আছে, ভাবছি পাউরুটিটা ভাজি। আর কড়াইতে কিছুটা তেল ছিল, দুটো পাউরুটিকে এইভাবে কড়া করে ভেজে নিলাম। আমার সব জিনিস একটু এইভাবে কড়া কড়া খেতে ভালো লাগে। পরোটাও একটু কড়া কড়া ভালো লাগে, লুচিও একটু লাল লাল ভালো লাগে। পাউরুটি এইভাবে কড়া কড়া করে ভেজে নিলাম। আর এই পাউরুটিগুলো একটু বাটার দিয়ে হালকা করে সেঁকে নিচ্ছি। হালকা না, একটু ভালোই সেঁকেছি। এভাবে কিন্তু ওর বাবা খেতে খুব ভালোবাসে। এর মধ্যে যদি মানে গ্যাসে রেখেই চিনি দিয়ে নিতাম, চিনিটা হালকা মেল্ট হয়ে যেত, খেতে দুর্দান্ত লাগতো। কিন্তু চিনিটা তখন দিতে ভুলে গেছি, তাই ভাবলাম এখনই দিয়ে দিই। এখন দিলে কি হয়, চিনিটা না এরকম আলগা হয়ে থাকে, একটু খেতে অসুবিধা হয়। কিন্তু গ্যাসের মধ্যে পাউরুটিটা রেখে মানে যখন তাওয়াতে সেঁকি, তখন যদি চিনিটা দিয়ে দিই, চিনিটা হালকা মেল্ট হয়ে যায় আর খুব ভালো লাগে। চলো, যেমনই হয়েছে ওর বাবাকে দিয়ে দিই, ওর বাবা খেতে থাকুক। আর একটু কাজে বসেছে, ভীষণ চাপ এখন স্কুলের কাজের, তাই বাড়িতেও কাজ নিয়ে বসেছে। এই যে খাচ্ছে আর কাজ করছে, আর আমিও বসেছি। আমার তো দুবার চা না খেলে হয় না, একবার তখন খেলাম দেখলেই সকালবেলা প্রথমেই। আর এখন এই দেখো আর এক কাপ চা নিয়ে বসেছি। আহা, কি ভালো লাগছে। শীতের সময় যদি এরকম দুবার চা না খাই, তাহলে কি আর শীতের মজাটা আসে বলো? তার জন্য বসে পড়েছি, দুজন মিলে গল্প হচ্ছে আর চা খাওয়া। ব্যাস, চাটা খেয়ে চলে এলাম আমার কাজে। এবার আমার এক এক করে কাজ করব। ঠাকুরের বাসন মেজেছি, পুজো সকালে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো এক এক করে উপর করে দেব। আর এত সুন্দর রোদ উঠেছে সকালবেলা, খুব ভালো লাগছে। আজকে ছাদে ভাবছি বালিশগুলোকে একটু রোদে দেব, তার জন্য তাড়াহুড়ো করে কাজ করছি। মাম্মাম উঠে পড়লেই সমস্ত কিছু আজকে দেবো একটু রোদে। সমস্ত কিছু সেরকম কিছুই নয়, ওই খালি বালিশগুলো। তো চলো, মোটামুটি আমার তো মেলা হয়ে গেল। এবার যাই একটু ছাদে, আগে কেচে নেব, তারপরে যাব ছাদে। চলো, ছাদে চলে এসেছি। কাচিনি আগে, মাম্মাম দেখি উঠে পড়েছে। জামা কাপড় ভিজিয়েছি মাত্র আর মাম্মাম উঠে পড়েছে, তাই ওকে রেডি করে দিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম। আর আমি এইদিকে ভাবলাম বালিশগুলোকে আগে রোদে দিয়ে নিই। তো চলো বালিশ কাঁথাগুলো রোদে নিয়ে নিই। আর চলো বালিশ কাঁথাগুলো মেলে নিই, মেলে নিয়ে যাব এবারে জামা কাপড়টা কেচে নিই, কেচে নিয়ে তারপরে ওপরে মেলবো। চলো তাহলে নিচে যাই। ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো মেলবো বলে। তো কেচে টেচে নিয়েছি, এবার এক এক করে মেলে দিচ্ছি। আর আজকে রোদটা এত সুন্দর উঠেছে, কি ভালো লাগছে। তো চলো এক এক করে মেলে দিই। একটু রোদ যেদিকে সেদিকে দেখে দেখেই জামা কাপড়গুলো মেলছি, যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এখনও কিন্তু অনেকগুলো কাজ আছে, রান্নাও করব, সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করব তোমাদের ভালো লাগছে। তাহলে চলো কিন্তু দেখতে থাকো। নিচে এসে দেখি মা রান্না বসিয়েছে, এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর বাবা এদিকে কাঠগুলো কেটে দিচ্ছে আর কি। কাঠটা না কেটে দিলে তো রান্না হবে না, উনুনে রান্না করছে, তার জন্যই। আজকে আছে রুই মাছের তরকারি, তার সাথে আছে পালং শাক, তার সাথে হবে ডাল, তার সাথে বাঁধাকপি। তো বাঁধাকপি হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভাজতে বসেছি। মাছগুলো ভাজা হয়ে যাবে, আর করবে হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। বাবা একদিন আমার হাতের ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়েছিল, তো সেই দিন বাবার খুব ভালো লেগেছে, তাই বাবা বলেছে আজকে আমাকে করতে। তাই ভাবলাম ছোট্ট করে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই। আশা করব তোমাদেরও ভালো লাগবে। কোনো মানে খুব ডিফিকাল্টের কোনো ব্যাপার নেই, খুব সিম্পলভাবেই করব পাতলা ঝোল। আর বাবা সবসময় পাতলা ঝোল খেতে মাছের ভালোবাসে,
তার জন্যই। আর প্রথমে ফুলকপিটাকে অল্প ভাপ দিয়ে নিয়েছি, আর সেটাকে এখন একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। খালি তেলেও ভাজতে পারো, আমি জিরেটা ফোড়ন দিয়ে ফেলেছি তাই জিরে ফোড়নের মধ্যেই ভেজে নিচ্ছি। আর একটু ভালো করে ভেজে নেব, কি বলো তো, ডাঁটি ডাঁটি দেওয়া হয়েছে তো, নাহলে ফুলকপিটা ভালো করে সিদ্ধ হবে না। ভাজার পরে কটা শুকনো লঙ্কা আর জিরে তো দেওয়াই ছিল, আর একটু তেল দিয়ে এই যে বেশ কেটে রাখা কিছু আলুটা কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজা ভাজা করে নেব। ব্যাস, আলুটা একটু ভাজা হতে থাকুক। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রেগুলার যে মশলাটা আছে সেই মশলাটা, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর তার সাথে হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি একটু টমেটো। ব্যাস, এবার ভালো করে কষানোর পালা। আমি কিন্তু এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো। তো তারপরে দেখো ফুলকপিটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার ফুলকপি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু যতটা পরিমাণ ঝোল রাখার ততটা পরিমাণ কিন্তু জল দেব। একটু পাতলা করেই করব, তার জন্য আমি একটু জলের পরিমাণটা বেশিই রাখবো। তো চলো এবারে জল দিয়ে দেব, আর তার সাথে মাছগুলোকেও কিন্তু ছেড়ে দেবো যখন ঝোলটা ফুটে আসবে। এই দেখো জলও দিয়ে দিয়েছি, আমি একটু বেশি দিয়েছি। এবার মাছগুলোকে একে একে কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে প্রায় 10 থেকে 15 মিনিট ভালো করে অল্প আঁচে ফুটিয়ে নেব। তাহলে কী হবে, আলু আর ফুলকপিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর জোরে আঁচে দিয়ে যদি ফোটাই তাহলে ঝোলটা কমে যাবে, কিন্তু টালুগুলো ভালো করে সিদ্ধ হবে না। তো অল্প আঁচে ঢাকা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিলেই আমার মাছ একেবারেই রেডি। তো চলো মাছ করে নিলাম, এবার মেন মাছের পালা, সেটাও করব। মেন মাছেরও কিন্তু রেসিপিটা তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করব। এর মধ্যে একটু ধনেপাতা দেবো। চলো বাগানে যাই। আর আমাদের যে এই যে ছোট্ট সামনে বাগানটা তৈরি করা আছে, এর মধ্যে ধনেপাতাগুলো বেশ ভালোই হয়েছে। তো আজকে ধনেপাতা নেই, ভাবলাম মাঝখান দিয়ে কটা ধনেপাতা তুলি, তো মাছের ঝোলে দিলে ভালো লাগবে। আর একদম পাতা ছেড়ে ফেলেছে, মানে এবারে একটু বড় হলে তুললেও হয়, কিন্তু এখনই মনে হচ্ছে তুলতে ইচ্ছে করছে, তাই ভাবলাম কটা তুলি। এই দেখো কয়েকটা তুলেছি, আর কটা তুলেছি এই দেখো। তো চলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি মাছের ঝোলে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে 5 ফোড়ন দিয়ে পেঁপে, আলু আর কেটে রাখা গাজর কিন্তু আমি তেলের ওপর দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি পেঁপে না দিতাম তাহলে আদা দিতাম, যেহেতু পেঁপে দিয়েছি তাই আদা দেবো না। ভালো করে মশলাটাকে ভেজে নেব, আর তার সাথে দিয়ে দিয়েছি কিছু সিদ্ধ করে রাখা সয়াবিন। তো এটাকেও কিন্তু ভালো করে এবারে ভাজা ভাজা করে নেব। তার সাথে দেব নুন হলুদ, ব্যাস আর কিচ্ছু দেব না। এইভাবেই কিন্তু মাছের ঝোলটা করব। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো, তার মাছটা দিয়ে দেবো, আর একদম কম আঁচ দিয়ে কিন্তু ফোটাবো প্রায় 20 থেকে 25 মিনিট, একদম কম আছে। ব্যাস সব আলু টালু সেদ্ধ হয়ে যাবে, আর মেন কিন্তু মাছের ঝোল একবারেই রেডি। আর মেন মাছের ঝোলেও কিন্তু আমি একটু ধনেপাতা দেবো, তার জন্য আমি আবারও বাগানে চলে এসেছি। আর সাথে আমার মামামা এসছে। তো এখানে কিন্তু আমরা অনেকই ধনেপাতা লাগিয়েছি। এই দিকেরগুলো তুলছি আগে, পেছনে আরও বাগানের ভেতর দিকে আরও আছে। আর মামাম এখানে আমাকে বলছে এটা তোলো, ওইটা তোলো, ওই পাতাটা তোলো। আর মাঝখানে লাল শাক তো সেরকম হয়ইনি, কিন্তু ধনেপাতা হয়েছে অনেক, আর তার সাথে পালং শাকও হয়েছে কিন্তু অনেক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কিন্তু বন্ধুরা। আশা করব তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা অনেক শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর নিজেদের গাছের ধনেপাতা, তো ধনেপাতার এখানটায় এসছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে মনে হচ্ছে এখানেই বসে থাকি। তো খুব ভালোই সেন্ট, তাই অল্প করে নিলেই কিন্তু হয়ে যাবে, অত লাগবে না। আর মামামের ঝোলে আমি বেশি একটা ধনেপাতা দিই না, অল্প আধটু 2-4টে পাতা দিলেই হয়ে যাবে। তো চলো এবার যাওয়া যাক ঘরে। আর সাথে মেয়েও বসে পড়েছে, 2-4টে ধনেপাতা ও তুলে নিল। তো আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর শীতে অনেক খাওয়া দাওয়া করো, আর জলও কিন্তু খেও। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে। বাই।